হরে কৃষ্ণ। আগামীকাল 17ই আগস্ট শ্রাবণ মাসের পঞ্চম বা শেষ সোমবার। তো এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো ভেবেছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বানাতে পারিনি। তো যাই হোক, ভাবলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই হয়তো এর আগের সোমবার ব্রতগুলি পালন করেছো, আবার অনেকেই হয়তো করনি। তো যারা করনি তাদের জন্য বলি, আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে এক মহাব্রত, 16 সোমবার ব্রত। তো এই ব্রত কেন শ্রাবণ মাসের শুরু থেকে নয়, কেন শেষে শুরু হচ্ছে, তার কারণ হচ্ছে স্কন্দ পুরাণে কিন্তু উল্লেখ করা রয়েছে যে শ্রাবণ মাস, কার্তিক মাস, মাঘ মাস, এই 3টি মাসের যে কোনো একটি মাসের শুক্লপক্ষের সোমবার থেকে কিন্তু এই 16 সোমবার ব্রত পালন আরম্ভ করতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এর আগের যে 4টি সোমবার ছিল সেগুলি ছিল কৃষ্ণপক্ষের সোমবার। আগামীকাল কিন্তু অর্থাৎ 17ই আগস্ট শুক্লপক্ষের প্রথম সোমবার। তো এই কারণে কিন্তু আগামীকাল থেকে এই ব্রত আরম্ভ হচ্ছে। তবে ইতিমধ্যে যারা আগেরগুলি করেছো তারাও কিন্তু চাইলে আগেরগুলি সহই কাউন্ট করে পরপর 16টি ব্রত কমপ্লিট করতে পারো। এবার মাতাজিদের ক্ষেত্রে হয়তো 16টি সোমবার পালন করতে হয়তো সম্ভব হবে না, অনেক সময় বাধা আসবে। তো সেক্ষেত্রে কিন্তু যেই সোমবার বাধা পড়বে তার পরের সোমবার থেকেই কিন্তু আবার কাউন্ট হবে। মানে ধরো 4টে করেছো সোমবার, তারপর 5 নম্বর সোমবারে বাধা পড়লো, তো সেটা করলে না, তারপর আবার যে সোমবার করছো সেখান থেকেই কিন্তু তোমার 5 নম্বর কাউন্ট হবে। মানে আবার কিন্তু প্রথম থেকে কাউন্ট হবে না। তো এইভাবে করে কিন্তু 16টি সোমবার তোমরা পালন কমপ্লিট করতে পারো। ব্রতের নিয়ম খুবই সোজা। আগের দিন পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে, এবং ব্রতের দিন পঞ্চামৃত দিয়ে চাইলে পঞ্চামৃত, অথবা শুধু জল দিয়েও দেবাদিদেব মহাদেবের অভিষেক করতে পারো। ভগবানের প্রিয় যা জিনিস তোমাদের মনের ভাব অনুযায়ী ভগবানকে সমর্পণ করতে পারো। এবং অবশ্যই কিন্তু দুপুর 12টা পর্যন্ত উপবাস, এবং তারপর তোমরা ফল, সাবু ইত্যাদি গ্রহণ করে কিন্তু এই ব্রত পালন করতে পারো। তো এটাই হচ্ছে 16 সোমবারের ব্রত করার নিয়ম, খুবই সোজা। আর একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করি। তো যারা অনেক মনের চঞ্চলতায় ভোগো, কোনো একটা নির্দিষ্ট কাজে মন স্থির করতে পারো না, তো তারা কাল যখন ভগবানের অর্থাৎ দেবাদিদেবের জলাভিষেক করবে, সেই জলে 11টি চাল দিয়ে ভগবানের অভিষেক করে দেখো। এই কাজটি করলে কিন্তু তোমাদের মনের এই চঞ্চলতা অনেকটাই দূর হবে। তো করে কিন্তু দেখো, এবং ফলাফল পেলে অবশ্যই জানিও। তো যাই হোক, চলো, খুব সুন্দরভাবে এই ব্রত তোমরা সকলে পালন করো। সকলকে টাটা, হরে কৃষ্ণ।